بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. اللهم فقهنا في الدين وعلمنا التأويل. اللهم اجعلنا منهم الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. আলহামদুলিল্লাহ, আমরা শুরু করছি আমাদের আজকের সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজন 3 এর চলমান দার্স। আজকে আমরা পড়বো 161 পৃষ্ঠা থেকে ইনশাআল্লাহ তাআলা। আমাদের আজকের টপিক শুরু হচ্ছে কুরাইশদের কুরাইশদের পক্ষ থেকে আহ, বনু হাশিম কে বয়কট এবং অবরোধ। এই পর্যন্ত আমরা জেনেছি যে মুসলিমদের একটা দল আহ মাশাআল্লাহ আবিসিনিয়াতে হিজরত করেছেন, সেখানে শান্তি এবং নিরাপত্তার সাথে বসবাস করছেন। এইদিকে আবার মক্কাতে মাশাআল্লাহ হামজা রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো বরেণ্য শক্তিশালী মানুষেরা ইসলাম কবুল করেছেন, যার ফলশ্রুতিতে মক্কাতে কিন্তু এখন ইসলামের কিছুটা হলো একটা অনুকূল পরিবেশ তৈরি হয়েছে, কারণ তারা ইসলামের আহ, পক্ষে চলে আসায় মুসলিমদের শক্তির বৃদ্ধি হয়েছে এবং সামাজিক একটা আধিপত্য কিন্তু প্রতিষ্ঠিত হচ্ছে। তো এই সুযোগটা কাজে লাগিয়ে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তারা ব্যাপক দাওয়াতি কাজ করতে শুরু করেন মক্কায়। এর ফলশ্রুতিতে কুরাইশদের অত্যাচারের মাত্রা বাড়তে থাকে এবং তাদের যে কূটকৌশল সেগুলোও বাড়তে থাকে। বেসিক্যালি কাফেরদের একটা চিরায়ত চরিত্র হচ্ছে তারা আহ, এমন কোনো অস্ত্র নাই যেটা ইসলামের এগেনস্টে প্রয়োগ করতে বাকি রাখে। এটা সবসময় মনে রাখতে হবে, আমাদেরকে মাথায় রাখতে হবে যে কাফেররা কখনোই একমুখীভাবে ইসলামকে ধ্বংস করতে আহ, পদক্ষেপ গ্রহণ করে না, বরং তারা বহুমুখীভাবে চতুর্দিক থেকে ইসলামকে কোণঠাসা করার যাবতীয় পদ্ধতি গ্রহণ করে থাকে বা পরিকল্পনা প্রণয়ন করে থাকে। যেমন এই যুগেও যদি আমরা দেখি তাহলে দেখব যে ফার্স্ট অফ অল ধর্মের ভিতরে আহ, ভেজাল ঢুকিয়ে দেওয়া, কোরআনের অপব্যাখ্যা করা, তারপরে মুনাফিকদেরকে পেট্রোনাইজ করা, তারপরে ধরেন হাদিসকে বিকৃত করা, বিভিন্ন মানে বিজাতীয় মতাদর্শগুলো ঢুকায় দেওয়া, তারপরে ধরেন যে আহ, দিনের এমন কিছু ব্যাখ্যা উপস্থাপন করা যেটা আসলে সলফে সালেহিনের পক্ষ থেকে পাওয়া যায় না। তারপরে রাজনৈতিকভাবে হস্তক্ষেপ করা, বিভিন্ন তন্ত্রমন্ত্র মুসলিমদের উপর চাপায় দেওয়া, এছাড়া অর্থনৈতিকভাবে মুসলিমদেরকে কোণঠাসা করা, তারপরে বাণিজ্যিক দিক থেকে করা, মিডিয়ার মাধ্যমে করা, প্রিন্ট মিডিয়ার মাধ্যমে, ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে, সংস্কৃতির নামে, শিক্ষার নামে বিভিন্নভাবে, মানে চতুর্মুখী তাদের কিন্তু পরিকল্পনা থাকে। এমনকি সামাজিক অশ্লীলতা ছড়িয়ে দেওয়ার মধ্য দিয়েও চতুর্দিক থেকে তারা ইসলামকে কোণঠাসা করতে চায়। সর্বোপরি তারা সামরিক আগ্রাসন চালায় এবং যদি এগুলোতে কাজ না হয় তখন তারা কিন্তু অর্থনৈতিকভাবে মুসলিমদেরকে বয়কট করতে চায়, সামাজিকভাবে কোণঠাসা করতে চায়। তো এটাও ছিল আইএমএ জাহেলিয়াতেরই একটা কাফেরদের সুন্নত। ওইটা বাস্তবায়ন করেছিল তারা এই বয়কটের 3 বছর। বয়কটের 3 বছর বলতে বোঝাচ্ছি যে কুরাইশদের পক্ষ থেকে যখন বারংবার আবু তালেবকে বলা হচ্ছে যে তোমার ভাতিজাকে থামাও, ইত্যাদি ইত্যাদি, এদিকে যখন মুসলিমদের অবস্থা আরো শক্তিশালী হচ্ছে, বরং দাওয়াত আরো বেগবান হচ্ছে, থামাতো বহু দূরের কথা, তখন তারা একটা এরকম কনস্টিটিউশন আর কি, মানে মানব রচিত একটা কনস্টিটিউশন তারা তৈরি করলো যে মুসলিমদের সাথে আমরা কি করব না, ওঠা বসা করব না, চলাফেরা করব না, বিয়ে শাদী করব না, ব্যবসা বাণিজ্য করব না। হ্যাঁ, তো এই পুরো বিষয়টাকে তারা লিখিত আকারে লিখে সবার সিগনেচার নিয়ে, গণস্বাক্ষর নিয়ে একেবারে কাবা ঘরের যে মূল যে দরজা, ওই দরজার ফটকে লটকিয়ে দিয়েছিল। এটা শুধু বনু হাশিমের সাথে হয়েছে, বাকি গোত্রগুলোর ক্ষেত্রে এমনটা হয় নাই। বনু হাশিমকে তারা বয়কট করেছিল যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বনু হাশিম গোত্রে ছিলেন, এবং বনু হাশিম তার সর্বোচ্চ শক্তি দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি করেছিলেন, রক্ষা করেছিলেন বা সহযোগিতা করেছিলেন। তো এটাই আপনারা 161 থেকে পাবেন। তো আমরা বই থেকে দেখি যে কুরাইশদের পক্ষ থেকে বনু হাশিমকে বয়কট ও অবরোধ। এটা দাগান যে আরব গোত্রগুলোর মাঝে ইসলাম দ্রুত বেগে বিস্তার লাভ করতে থাকে, যেমনটা একটু আমি বলেছিলাম। এতে কুরাইশরা খুবই চিন্তিত হয়ে পড়ে, খুবই চিন্তিত হয়ে পড়ে। আহ, তারা একটি পরামর্শ সভার আয়োজন করে দারুন নাদওয়ায়। সবাই সিদ্ধান্ত হয়
এমন একটি লিখিত অঙ্গীকার বা চুক্তিনামা সম্পাদিত হোক যার মাধ্যমে বনু হাশিম ও বনু আব্দুল মুত্তালিব এ বিষয়ে বাধ্য করা হবে তাদের সঙ্গে কোনো প্রকার বিয়ে শাদী হবে না, কোনো প্রকার ক্রয় ক্রয় বিক্রয় হবে না। আরো অনেক কিছু ছিল, এখানে দুটো আছে। তো সবার পর এই সব সিদ্ধান্তগুলো আর কি লিখিত আকারে সবার সর্বসম্মতিক্রমে এটাকে কাবা ঘরের দেয়ালে টাঙিয়ে দেওয়া হয়। তো চাচা আবু তালেব এখন গিরি সংকটে, এটা টপিক দেওয়া হয়েছে। কুরাইশরা এই চুক্তিনামা সম্পাদন করতেই বনু হাশিম ও বনু আব্দুল মুত্তালিব তাদের সর্দার আবু তালেবের পেছনে ঐক্যবদ্ধ হয়ে গেল। তারা আবু তালেবকে নিয়ে মানে গিরি উপত্যকায় গিয়ে উঠলো। এই উপত্যকাটার নাম হলো শিয়ারে আবু তালেব। শিয়ারে আবু তালেব, সেখানে তার অবরুদ্ধ হয়ে পড়লো। এটা নবুয়তের সপ্তম বছরের ঘটনা, মানে নবুয়ত পাওয়ার সপ্তম বছরে এই ঘটনাটা ঘটেছে। তো এইখানে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন 3 বছর ছিলেন। বয়কটের জীবন ছিল মোট 3 বছর। ঠিক আছে। এবং এই অঞ্চলটা ছিল পাহাড়ি অঞ্চল, পাহাড়ি একটা এলাকা, একটা উপত্যকা। এখানে কিন্তু খাবার পানি এসব মোটেই ছিল না। এবং গাছপালা ছায়া এগুলো কিন্তু মোটেও ছিল না। ঠিক আছে, আসতেছি, যাও। আসতেছে যাও। তো তো জি, আচ্ছা, তো কোথায় ছিলাম জানি। জি, শের আবু তলেবে তারা 3 বছর এভাবে আহ, মানে বয়কটে জীবনযাপন করতে থাকে। তো এটা যত সহজে আমরা আসলে পড়ছি, ব্যাপারটা মোটেই এত সহজ ছিল না। আমরা মানে যারা টুকটাক একটু জেল খেটেছে তাদেরকেও যদি জিজ্ঞাসা করেন, দিনই কারণে না হোক অন্য কোনো কারণেও যদি কেউ খেটে থাকে, 3 দিন 7 দিন 1 সপ্তাহ 1 মাস 1 বছর, আমরা এমন ব্যক্তিকেও মানে নাম শুনেছিলাম, চিনেছিলাম যে মোটামুটি 12 বছর জেল খেটেছেন, 12 বছর। আহ, তো যাই হোক, ওইটা অন্য প্রসঙ্গ এখন। এইগুলো বলাটা যত সহজ আর কি। তো ওই সময়গুলোতে এক একটা ঘন্টা, এক একটা মিনিট, এক একটা দিন, এক একটা রাত কাটা যে কি পরিমাণ কষ্টের, এবং কি পরিমাণ এটা যে মনে হয় যে একটা মহাকাল পার হচ্ছে এক একটা দিন, এক একটা রাত। হ্যাঁ, সময় যেন কাটতেই চাচ্ছে না। এই যে একটা আহ, দুর্বিষহ ঘটনা, এটা এটা সিরাতের মধ্যে যতগুলো কষ্টের ঘটনা আছে তার মধ্যে সবচেয়ে কষ্টদায়ক ঘটনাগুলোর মধ্যে একটা হলো এই শিয়ারে আবু তলেবের বয়কটের 3 বছর। 3 বছর, এই 3 বছর কেউ তাদের সাথে কথা বলে নাই। আহ, আপনার কি বলে, খাবার তো দেয়ই নাই, খাবার পানি থেকে বন্ধ। ব্যবসা করবে না, বাণিজ্য করবে না, বিয়ে শাদী করবে না। একদম টোটালি সোশ্যালি বয়কট করে দেওয়া হয়েছে আর কি। তো বয়কট কাকে বলে আমাদেরকে এখান থেকেও শিখতে হবে, যে আমরা এখন বয়কট বয়কট শব্দগুলো ইউজ করছি, কিন্তু আবার ঘুরে ফিরে তাদেরই তন্ত্রমন্ত্রে, তাদেরই সেই গোলক ধাঁধায় হাবুডুবু খাচ্ছি। আসলে আমরা বয়কট বিষয়টা কি সেটা বুঝিও কিনা সেটা আমার সন্দেহ আছে। বয়কট মানে হচ্ছে এই যে কাফেরদের কাছে শিখতে হচ্ছে বয়কট কাকে বলে। তারা এমন ভাবে মুসলিমদেরকে বয়কট করেছিল, না তাদের সাথে কোনো কথা বলতো না, খাবার দিত না, পানীয় দিত না, তাদেরকে তাদের সাথে বিয়ে শাদী হতো, ব্যবসা বাণিজ্য হতো না, তাদের কাছে কোনো সহযোগিতা তারা পৌঁছাতে দিত। ঠিক আছে, যেমন কি গাজ্জাকে যেভাবে অবরুদ্ধ করে রাখা হয়েছে, এরকম করে তারা শিয়ারে আবু তালটাকে অবরুদ্ধ করে রেখেছিল, বনু হাশিম বনু আব্দুল মুত্তালিবকে। তো এখনো তো আমরা বয়কটের কথা অনেক সময় আলোচনা হয়, কিন্তু আমরা ঘুরে ফিরে দেখা যায় যে মানে সুবহানাল্লাহ কি বলবো, যে এই গত কয়েকদিন আগে আমি একটা সফরে গিয়েছিলাম রাজবাড়িতে। আপনারা অনেকে জানেন না যে সেখানে কাদিয়ানি মতবাদের প্রচুর প্রভাব আছে একটা। 100 বছর থেকে তারা সেখানে কাজ চালাচ্ছে। তো আমাদের ওস্তাজগণ নীরবে নিভৃতে এগুলোর বিরুদ্ধে কাজ করে যাচ্ছেন বাংলাদেশের বিভিন্ন প্রান্তরে। এবং কয়েকটা ডিস্ট্রিক্ট আপনারা শুনলে অবাক হয়ে যাবে, যে ব্রাহ্মণবাড়িয়া, এদিকে ময়মনসিংহ, এদিকে সুনামগঞ্জ, তারপরে উত্তরাঞ্চল, পঞ্চগড়, খাস করে পঞ্চগড়, এই সাতক্ষীরা, রাজবাড়ী, এই ধরনের অনেকগুলো জায়গায় স্পট আছে যেগুলোতে তাদের অ্যাক্টিভিটিস অনেক 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 ডিপ, অনেক মানে ব্যাপক, এবং সুদীর্ঘ সময় ধরে তারা পরিকল্পিতভাবে এগুলো করে আসছে আর কি। তো যেটা বলতে চাচ্ছিলাম, যে যে প্রোগ্রামে আমাকে নিয়ে যাওয়া হয়েছে সেখানে আমাদের ওস্তাজগণ এগুলো নিয়ে তাত্ত্বিক আলোচনা করেছেন ঘন্টার পর ঘন্টা। তো শেষে সর্বশেষ বক্তব্যটা আমার ছিল, কিন্তু সেখানে যে বাসাতে আমাদেরকে মেহমানদারি করানো হচ্ছে, আহ, সেখানকার ওয়াশরুমে গিয়েও দেখলাম যে সে ওয়াশরুমের প্রোডাক্ট গুলা পর্যন্ত কাদিয়ানি কোম্পানির। তো
এই যে মানে বয়কট কি আমরা আসলে কতটুকু বুঝি এটাও আমাদের ভালো করে বোঝা উচিত যে আমরা আদৌ বুঝি কিনা বয়কট কাকে বলে। তো এখানে দেখুন শিয়ারে আবু তলেবে মুসলিমদেরকে এইভাবে বয়কটের জীবনযাপন করতে হচ্ছে। আমি একটু পড়ে দেখি, সপ্তম বছরে ঘটনাটা ঘটে তখন বনু হাশিমের আবু লাহাব ইবনে আব্দুল মুত্তালিব এতে শরীক ছিল না। কেন শরীক ছিল না? কারণ সে তো কুরাইশদের সমর্থক ছিল। এখন আমাদের মধ্যে অনেকে আছে আহ, যে যারা আমাদের ভিতরেও থাকে আবার ওদের পক্ষেও কাজ করে। হ্যাঁ, আমাদের অনেক তথাকথিত রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন, বুদ্ধিজীবীরা আছেন, তথাকথিত আমাদের সমাজ নেতারা আছেন যারা কি করেন, ভাবটা দেখান যে আমাদের পক্ষেরই মানুষ, কিন্তু আসলে আদতে আহ, কাফেরদের সাথে, মুশরিকদের সাথে, মুনাফিকদের সাথে মিলে কাজ করে। এবং এরা কিন্তু বেশি ক্ষতিকর উম্মার জন্য, যেমন আবুল আহাব ছিল ক্ষতিকর আমাদের জন্য। সে কিন্তু বনু মুত্তালিবেরই ছিল, বনু হাশিমেরই ছিল, কিন্তু বয়কট তার উপর আসে নাই। আচ্ছা, তো এখন আহ তো সে সে কুরাইশদের সমর্থক ছিল। বনু হাশিম অনেক কাল এতে বন্দি জীবন যাপন করে, অবশেষে অবরোধ দীর্ঘ হতে থাকে এবং এমন এক পর্যায়ে গিয়ে পৌঁছায়, এটা বুঝুন, এমন একটা পর্যায়ে গিয়ে পৌঁছায়, প্রথম দিকে হয়তো আমাদের কিছু খাবার পানি ছিল, এগুলো যখন আস্তে আস্তে শেষ হয়ে আসে, তখন অবরুদ্ধ লোকজন বাবুল গাছের পাতা খেয়ে জীবনযাপন করেছিল। বাবুল গাছের পাতা খেয়ে জীবনযাপন করতে হয়েছিল। শিশুরা ক্ষুধায় অস্থির হয়ে পড়েছিল, চিৎকার চেঁচামেচি করতে থাকতো, স্বাভাবিক। বড়রা না হয় একটু সার্ভাইভ করতে পারতো, কিন্তু শিশুদের অবস্থাটা কি ছিল! এমনকি তাদের কান্নার আওয়াজ বহু দূর থেকে শোনা যাইতো, ঠিক যেমন এখন আহ, আমাদের সিরিয়াতে, গাজাতে, আহ, প্যালেস্টাইনে, বিভিন্ন জায়গায় এই যে আমাদের মুসলিম বাচ্চাদের যে আত্মচিৎকার, যেটা যেটা মানে বহুদূর পর্যন্ত শোনা যায়, শুধু বহুদূর পর্যন্ত না, মিডিয়ার মাধ্যমে তো এখন এটা ঘরে ঘরে শোনা যাচ্ছে, ফোনে ফোনে শোনা যাচ্ছে, তাই না, হাতে হাতে শোনা যাচ্ছে। তারপরেও ওই সময়, বয়কটের সময়, যেমন ওই বাচ্চাদের চিৎকার শুনে কেউ আগায় আসে নাই, ঠিক সিমিলারলি এখন আমাদের হাতে হাতে, ফোনে ফোনে, পকেটে পকেটে এই চিৎকার আসলেও আমরা কেউ আগায় যেতে পারি না, যেতে পারছি না, বা যাচ্ছি না, বা যাওয়ার কোনো ইচ্ছা পোষণ করছি না। এক তো হচ্ছে আহ, কিছু মানুষের যাওয়ার সামর্থ্য আছে, তারা মোটেই যাচ্ছে না। দুই হচ্ছে কিছু মানুষের যাওয়ার সামর্থ্য আছে, তারা যাচ্ছে। তিন হচ্ছে কিছু মানুষের যাওয়ার সামর্থ্যও নাই, তাই তাদের যাওয়ার কোনো ফিকিরও নাই। আর চার, কিছু মানুষের সামর্থ্য নাই কিন্তু যাওয়ার প্রবল ইচ্ছা আছে। এই বিষয়গুলোর উপরে কিন্তু হিসাব হবে আর কি। আমাদের হিসাবটা কিন্তু এই বিষয়গুলোর উপরেই হবে। আল্লাহ পাক আমাদেরকে শক্তি অর্জন করার তৌফিক দান করেন এবং বড় পরিসরে উম্মার জন্য কাজ করার তৌফিক দান করেন। তো কুরাইশরা ব্যবসায়ীদের ব্যবসায়ীদেরকে উত্তেজিত করতো আর কি। উত্তেজিত করতো বলতে মানে কেউ যেন ওখানে ব্যবসা করতে যেতে না পারে, এরকম ইনফ্লুয়েন্স করতো। ওই যে মিডিয়া দিয়ে এখন যেগুলো করা হয়, মিডিয়া দিয়ে এখন যেগুলো করা হয়, যে প্রত্যেকটা সত্যকে মিথ্যা বানানো হয়, মিথ্যাকে সত্য বানানো হয়, এবং বিশ্ব মিডিয়াগুলো দিয়ে মুসলিমদের এগেনস্টে অন্য মানুষদেরকে ইনফ্লুয়েন্স করা হয় যে মুসলিমরা এমন, মুসলিমরা তো ওই রকম, সেরকম, দিস এন্ড দ্যাট। কিন্তু আসলে তারা যদি সত্যিকার অর্থে কোরআন এবং হাদিস পড়তো এবং ইসলামের কাছে আসতো, তারা কিন্তু দেখতো যে ইসলামটা আসলে এমন না। তো এইগুলো কিন্তু সব প্রাচীন সুন্নত। সিরাতটাকে এত গভীরভাবে কেন বারবার পড়তে বলা হয়? কারণ প্রত্যেকটা লাইন থেকে আপনি এই যুগে কিভাবে ইসলাম নিয়ে সামনে যাবেন, বা কিভাবে মিলাবেন এই প্রেক্ষাপটটাকে, এটার একটা সম্পূর্ণ আহ, উন্মুক্ত একটা রূপরেখা আপনি পাবেন সিরাত থেকে। ঠিক আছে, তো এরপরে দেখুন আরো কি করতো তারা। তারা ব্যবসায়ীদের এই খাদ্য এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দামও বাড়ায় দিত, যেন বনু হাশিমের জন্য সেটা কেনা কষ্টকর হয়ে যায়। তাহলে এই যে এগুলো তো মিলাতে পারতেছেন আপনারা সবাই অ্যাডাল্ট, যে এখনকার বাজারে আহ, অন্য ধর্মাবলম্বীরা বা ইসলামের শত্রু যারা আছে, তারা কিভাবে মুসলিমদের উপর অর্থনৈতিক চাপ আরোপ করতেছে। ডলার কেন্দ্রিক হোক, আইএমএফ এর লোন কেন্দ্রিক হোক, ওয়ার্ল্ড ব্যাংকের রিবা কেন্দ্রিক হোক, এছাড়াও আমাদের এই মুসলিম জাতির ভিতরেও নামধারী কিছু মুসলিম যারা মুনাফেক, ফাসেক এবং জালেম, তাদেরকে তৈরি করে দেওয়া হয়েছে যাতে বাজারের ভিতরে সিন্ডিকেট করে সাধারণ মানুষের ক্রয় সীমার বাইরে পণ্যের দাম চলে যায়, যেটা হয়েছে এখন। এখন এখন দেখা যাচ্ছে যে আপনি আগে 500 টাকা নিয়ে বাজারে গেলে ভরপুর বাজার করে ফিরতে পারতেন। এখন 500 টাকা নিয়ে বাজারে গেলে আপনি 2 থেকে 3টা আহ, প্রকারের সবজি কিনে বাসায় আসতে হচ্ছে। তো এবং অথচ এটা একটা কৃষিভিত্তিক রাষ্ট্র আর কি, কৃষিভিত্তিক রাষ্ট্রই বলা যায়। তাহলে বিষয়গুলো অনেক ভাবার ব্যাপার আছে। তো এইগুলো কিন্তু সেই কাফেরদেরই চিরায়ত সুন্নত।
তো এভাবে একটা দুইটা না, আল্লাহ, প্রায় 3-3টা বছর এভাবে কেটে যায় গোপনে গোপনে। কিছু ভালো মানুষ যারা ছিল, যাদের হৃদয়টা ইসলামের জন্য সফট কর্নার ছিল, মুসলিমদের মধ্যে হোক অমুসলিমদের মধ্যে হোক, তারা কিন্তু মানবতার সেবা এগিয়ে আসার মতো করে এই মুসলিমদের জন্য এগিয়ে আসতেন। মানে ত্রাণ পাঠাতেন, কিছু খাবার পাঠাতেন, যাদের সাথে আত্মীয়দের সম্পর্ক ছিল তারা এগুলো গোপনে গোপনে পাঠাতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সময়ও, এইরকম একটা কঠিন সংকটপূর্ণ সময়েও তিনি কি করেছেন, তার দাওয়াত এবং তাবলীগের কাজ অব্যাহত রেখেছেন। আর বনু হাসিম, এখানে বনু হাসিমের বিষয়টা দেখুন যে অনেক সময় তো এমন হয়েছে যে মানে আমাদের আমরা আমরা কিছুটা সরকারি আহ, জুলুম নির্যাতনের শিকার হওয়াতে এমন হয়েছে আমাদের সাথে কেউ গাড়িতে যেতেই চাইতো না। কারো বাসায় যদি আমি আমি নিজেই বলছি, আমি কখনো যদি গিয়েছি, তো মানে যতক্ষণ যতক্ষণ আমাকে বিদায় করা যায় ততক্ষণে হাফ ছেড়ে বাঁচা যায়, মানে ভয়ে কেউ কথা বলতে যাচ্ছে না, ভয়ে কেউ মিশতে যাচ্ছে না, না জানি সে আবার কোন বিপদে পড়ে ইত্যাদি ইত্যাদি। তো এই যে মিডিয়ার মাধ্যমে যেগুলো ছড়ায় দেওয়া হয়েছে, কেমন যেন একটা অদৃশ্য আতঙ্ক কাজ করতো মানুষের মধ্যে। কিন্তু এখানে বনু হাসিমের ডেডিকেশনটা দেখুন। বনু হাসিমের এখানে স্বার্থটা কি? বনু হাসিমের অনেকেই কিন্তু তখন ইসলাম কবুলও করে নাই। বনু হাসিমের অনেকেই তখন কিন্তু ইসলামও কবুল করে নাই। তারপরেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের গোত্রের একজন হওয়ায়, তাদের আত্মীয় হওয়ায়, পুরো জান মাল, সম্পদ সবকিছু রিস্ক নিয়ে তারা কিন্তু কি করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রোটেক্ট করেছেন। এমনকি বয়কট নিজেরা মাথার উপরে নিয়েছেন, নিজেরাও সাফার করেছেন, সার্ভাইভ করেছেন 3 বছর। তাহলে বনু হাসিম থেকেও তো আমাদের অনেক কিছু শেখার আছে। আমরা তো আসলে আবু তলেবা হতে পারি নাই এখনো, আর না বনু হাসিম হতে পেরেছে। আমরা আসলে এখন পর্যন্ত আবু তলেবা হতে পারি নাই, বনু হাসিমও হতে পারি নাই। আল্লাহ পাক আমাদেরকে সিরাত থেকে শেখার তৌফিক দান করেন। এই কারণেই পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সম্মানিত করলেন, ইসলাম কবুল করার তৌফিক দান করলেন। এবং মাশা আল্লাহ, বনু হাসিম এমন একটা গোত্র হিসেবে পুরো কেয়ামত পর্যন্ত ইতিহাসের পাতায় স্থান দখল করে রাখলো, যাদেরকে সবাই সম্মানের সাথে এখন স্মরণ করবে, শ্রদ্ধার সাথে স্মরণ করবে। কিন্তু আবু জেহেল, আবু লাহাব, এই উতবা, এই সাইবা, এদেরকে কেয়ামত পর্যন্ত মানুষ ঘৃণা করবে, গালি দিবে, একেবারে ধিক্কার দিবে। তো আল্লাহ রাব্বুল আলামিন যেন ওই সময় যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, এবং যারা যারা এই বনু হাশিম এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে প্রকাশ্যে গোপনে বিভিন্ন দিক থেকে সহযোগিতা করেছেন, সবাইকে আল্লাহ পাক যেন জান্নাতুল ফিরদাউস দান করেন, আমরা এই দোয়া করবো, আমিন। তো এরপরে কিছু বিবেকবান মানুষ, বিবেকবান মানুষ বলতে বোঝাচ্ছি যারা কিছুটা ভালো হৃদয়ের ছিলেন, আহ, যেমন যাদের মধ্যে ছিলেন একজন হচ্ছে হিশাম ইবনে আমর ইবনে রবিআ, ছিলেন সবার আগে, নামটা মনে রাখবেন, হিশাম বিন আমর বিন রবিআ। এই ব্যক্তি, তিনি কি করেন, অত্যাচার নিপীড়নমূলক এই চুক্তির বিরুদ্ধে আওয়াজ তোলেন। কাউকে না কাউকে আওয়াজ তো তুলতে হয়, এবং এটাকে মানবতা বিরোধী কাজ বলে মন্তব্য করেন। হিশাম ছিল উত্তম আখলাক এবং চরিত্রের মানুষ, আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী মানুষ। গোত্রের সকলে তাকে সম্মান করত। তিনি কুরাইশদের মধ্যে কোমল ছিলেন, উদার ছিলেন, এবং ভদ্র ছিলেন, এবং এই নিপীড়নমূলক কাজে তিনি মানুষকে অনুৎসাহিত করতেন। তো এরকম 5জন ব্যক্তিকে পাওয়া গেল যারা কি করতো, এই চুক্তিটা মানতে অস্বীকার করতে একমত পোষণ করলো। তো পরদিন কুরাইশদের সাথে এক বৈঠকে এই জুহায়ের ইবনে আবি উমাইয়া, যার মা ছিলেন আব্দুল মুত্তালিব, তার আব্দুল মুত্তালিবের কন্যা আতিকা, এসে হাজির হন। নামটা মনে রাখবেন, জুহায়ের ইবনে আবি উমাইয়া, জুহায়ের ইবনে আবি উমাইয়া। হাজির হয়ে বলতে থাকেন, হে মক্কাবাসী, এ তোমাদের কেমন বিচার যে তোমরা সকলে মজা করে খাবে, পান করব, আমরা পান করব, আর আমাদের আত্মীয় বনু হাশিম এক বিন্দু খাবার পানি পাবে না, এবং তাদের প্রাণ হুমকির মুখে পড়বে, তাদের সঙ্গে কোনো কেনাবেচাও করা চলবে না, বন্ধ থাকবে। আল্লাহর কসম, আমি ততক্ষণ পর্যন্ত নিশ্চিন্তে বসে থাকবো না যতক্ষণ না এই জুলুম সর্বস্ব চুক্তিনামা ছিঁড়ে টুকরা টুকরা করছি। তা আবু জেহেল বাধা দিতে চেয়েছিল, কিন্তু তার কোনো চাল কাজে আসলো না। এরপরে মুতাইম বিন আদি এই চুক্তিনামা ছেড়ে ফেলার উদ্দেশ্যে কাবা ঘরের উদ্দেশ্যে অগ্রসর হন, এবং গিয়ে দেখেন যে চুক্তিনামাটার পুরো অংশটাই আল্লাহ রাব্বুল আলামিন দাব্বাতুল আরদ মানে জমিনের পোকা দিয়ে খাইয়ে দিয়েছেন। শুধুমাত্র বিসমিকা আল্লাহুম্মা এইটুকু বাকি আছে। বিসমিকা আল্লাহুম্মা বাদ দিয়ে বাকি সমস্তটা
আল্লাহ রাব্বুল আলামিন ওই যে মাটির পোকা দিয়ে খাইয়ে দিয়েছিলেন। যাই হোক, এই চুক্তিনামাটা ছিঁড়ে ফেলা হয় এবং এরপরে এই বক্তব্যের কোনো গুরুত্ব থাকলো না এবং এই বয়কটের 3 বছরের মর্মান্তিক এই যে উন্মুক্ত কারাগার থেকে মুসলিমরা উদ্ধার পেল, নিষ্কৃতি পেল এবং পূর্বের ন্যায় আবারও সমাজের মধ্যে আগের মতো চলাফেরা শুরু হলো এবং দাওয়াতের কাজ বেগবান হতে থাকলো। তো এর মধ্যে আরো দুটো ঘটনা ঘটে যায়, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে অনেক 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 বেশি কষ্টের ছিল। সেটা হলো এক, তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা তার ইন্তেকাল এবং সমসাময়িক ব্যাক টু ব্যাক তার চাচা আবু তালেব এর ইন্তেকাল। তো নবুয়তের 10ম বর্ষে গিয়ে চাচা আবু তালেব এবং খাদিজা রাদিয়াল্লাহু আনহা দুজনে ইন্তেকাল করেন। কেউ বলেছেন যে 3 মাসের ব্যবধানে, কেউ বলেছেন যে 7 দিনের ব্যবধানে, কেউ বলেছেন 3 দিনের ব্যবধানে। ইখতলাফ আছে, কিন্তু এটা খুব কাছাকাছি হয়েছিল। চাচা আবু তালেব এবং খাদিজা রাদিয়াল্লাহু আনহা উভয়েরই ইন্তেকাল হয়েছিল এই নবুয়তের 10ম বর্ষে। তো এই দুজন ব্যক্তি সম্পর্কে আর তো কিছু বলার অপেক্ষা রাখে না, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে 10 বছর নবুয়তের জীবন, এই 10 বছরে সবচেয়ে বেশি সাপোর্ট কারা দিয়েছেন? এই দুজন মানুষই। তার স্ত্রী ভিতর থেকে খাদিজা রাদিয়াল্লাহু আনহা, আর বাইরে থেকে চাচা আবু তালেব। তো আল্লাহ রাব্বুল আলামিন আরো পরীক্ষায় ফেললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। চাচা আবু তালেব ইন্তেকাল করলেন এবং তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা তিনিও ইন্তেকাল করলেন। তো খাদিজা রাদিয়াল্লাহু আনহা সম্পর্কে তো বলার কোনো অপেক্ষা নাই। এটার জন্য আলাদা করে আপনারা আহ, উম্মাহাতুল মুমিনিন, একটা কিতাব আছে উম্মাহাতুল মুমিনিন, এই কিতাবটা কিনতে পারেন। সেখানে আমাদের আহ, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা এবং অন্যান্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে স্ত্রীগণ ছিলেন তাদের সবার সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এটা পড়লে আরো বিস্তারিত জ্ঞান আসবে। তো এতটুকু বলা যথেষ্ট আমাদের এই ক্লাসে যে খাদিজা রাদিয়াল্লাহু আনহা সেই সেই মহা মহীয়সী নারী, যার ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ জীবনেও বারবার তার কথা স্মরণ করতেন এবং তার জন্য দোয়া করতেন এবং তাকে মিস করতেন, তার এই যে অবদান সেটাকে স্মরণ করতেন। শুধু তাই না, যখন তার পাশে কেউ ছিল না তখন খাদিজা রাদিয়াল্লাহু আনহা তার পাশে ছিলেন। পুরো এই যে দিন প্রতিষ্ঠার যে মিশন, এটাতে তিনি আহ, পাশে একদম ছায়ার মতো তার পাশে ছিলেন। শুধু তাই না, জিব্রাইল আলাইহিস সালাম পৃথিবীতে যে কয়েকজন মানুষকে সালাম জানিয়েছেন তার মধ্যে খাদিজা রাদিয়াল্লাহু আনহা তিনি অন্যতম। শুধু তাই নয়, একদিন খাদিজা রাদিয়াল্লাহু আনহা আসছিলেন এবং জিবরাইল আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছিলেন যে এই যে আপনার স্ত্রী যিনি আসছেন তার নাম খাদিজা, তাকে যখন আপনার কাছে আসবে তখন আপনি তাকে আমার পক্ষ থেকে সালাম জানাবেন এবং তাকে আপনি বলবেন যে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে এমন একটা ঘর নির্মাণ করেছেন যে ঘরের ভিতরে কোনো শোরগোল নাই, কোনো হট্টগোল নাই। মানে এত মানে শোরগোল নাই, হট্টগোল নাই, মানে একটা সুকুন, একটা পিসফুল একটা এনভায়রনমেন্ট সেখানে আল্লাহ পাক তার জন্য রেখেছেন। একদম রিল্যাক্সড কুল একটা বিশাল অট্টালিকা প্রাসাদ আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে তৈরি করেছেন, স্পেশালি খাস করে। এমনিই তো জান্নাতের যা আছে সেটা তো পৃথিবীর সাথে কোনোভাবে তুলনীয়ই না। তারপরেও জান্নাতের মধ্যে খাস করে স্পেশালি একটা আহ, অট্টালিকা নির্মাণ করা হয়েছে খাদিজা রাদিয়াল্লাহু আনহার জন্য, যেখানে কোনো রকমের শোরগোল হট্টগোল কিছু নাই। তো তার মানে এটা স্পষ্ট যে খাদিজা রাদিয়াল্লাহু আনহা ইনশাআল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউসে যাচ্ছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হিসেবে। কিন্তু যে আবু তালেবের বিষয়টা খুব দুঃখজনক আমার কাছে মনে হয়, যে শেষ পর্যন্ত তিনি যখন প্রচন্ড অসুস্থ, এত পরিশ্রম করার পরে, এত সাপোর্ট দেওয়ার পরেও শেষ পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকে বারবার তাগাদা দিচ্ছিলেন যে চাচা একটাবার শুধু কালিমাটা পড়ুন, আমি আল্লাহর কাছে আপনার জন্য সুপারিশ করব, আমি আপনার কাছে জন্য আল্লাহর কাছে সুপারিশ করব। তো তিনি কালিমা পড়তেই চাচ্ছিলেন, কিন্তু এই পাশে তার অন্যান্য যে ভাই, যেমন ভাই বা গোত্র অন্যান্য মানুষরা, আবু সুফিয়ান, আবু জাহাল, অন্যান্য যারা যারা ছিল, তাদের চাপে পড়ে বা তাদের আহ, কথা ইনফ্লুয়েন্সড হয়ে যে এই আহ, বয়সে এসে কি তুমি ধর্মকে ত্যাগ করবা? তো এইসব চিন্তা করে, এইসব কথা শুনে ইনফ্লুয়েন্সড হয়ে তিনি শেষ পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমাটা
পড়েন নাই বা পড়ার তৌফিক হয় নাই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তো এভাবে তার ইন্তেকাল হয় এবং কোন কোন বর্ণনায় এসেছে যে তাকে জাহান্নামের সবচেয়ে লঘু শাস্তিটা দেয়া হবে। এতেই তার মাথার মগজ টগবগ করে ফুটতে থাকবে। তো এটা খুবই হৃদয় বিদারক একটা বিষয় মনে হয়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের খুব বেশি শুকরিয়া আদায় করা উচিত এবং খুব বেশি কৃতজ্ঞতা সম্পন্ন জীবন যাপন করা উচিত এবং দিনের জন্য একেবারে আমাদেরকে নিজেদেরকে ওয়াকফ করে দেওয়া উচিত, যে আল্লাহ পাক আমাদেরকে তার নিজ অনুগ্রহে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার তৌফিক দিয়েছেন, কালিমা পড়ার তৌফিক দিয়েছেন এবং দিনকে বোঝার তৌফিক দিয়েছেন, আহ, নবীর সুন্নাহকে চেনার তৌফিক দিয়েছেন, কোরআনের মতো কিতাব আমাদেরকে আমাদের ঘরে আল্লাহ পাক এনে দিয়েছেন। এই নিয়ামতগুলোর শুকরিয়া আদায় স্বরূপ হলেও আমাদের জীবনটাকে, আমাদের জানটাকে, আমাদের মালগুলোকে, আমাদের পরিবার, আমাদের মেধা, আমাদের যে অর্থ সম্পদ যা আছে সবকিছু আল্লাহ রাস্তায় উজাড় করে ঢেলে দেওয়া উচিত। যদি আমরা কিছুটা হলেও বিবেক লালন করি তাহলে আমাদের এই ঘটনাটা থেকে শিক্ষা নেওয়া উচিত। তো আল্লাহ পাক আমাদের সবাইকে যেন এই তৌফিক দান করেন, যেন আমরা দিনের জন্য নিজেদেরকে ওয়াকফ করে ফেলতে পারি। তো আজকে আমরা পড়লাম যে আহ, শিয়ারে আবু তালেবের 3 বছরের বয়কটের জীবন এবং খাদিজা রাদিয়াল্লাহু আনহা এবং চাচা আবু তালেবের ইন্তেকালের ঘটনাটা। ইনশাআল্লাহ এরপরে আমরা তাইফের সফর সম্পর্কে পড়বো এবং তাইফের সফরের পরে মেরাজের একটা ঘটনা ঘটেছে। এটা আমরা আস্তে আস্তে গ্র্যাজুয়ালি যাব। আমি চাচ্ছি আপনারা একটু স্লোলি যান, কিন্তু স্টেডি যান। হ্যাঁ, অনেক বেশি পড়া দিলে হয়তো আপনারা পড়াগুলো কভার করতে পারেন না। তো নতুন পড়া অল্প দেওয়া হচ্ছে অর্থ এই যে আপনাদের পিছনের যে পড়াগুলো এখনো কভার করা হয় নাই, যেমন সামনের দিকের যে পৃষ্ঠাগুলো একটু কঠিন ছিল আরবের, এই যে স্পেশালি ধরেন যে 40-50 পৃষ্ঠা থেকে নিয়ে 100 পৃষ্ঠা পর্যন্ত এই পৃষ্ঠাগুলো একটু বেশি কঠিন ছিল। এই পৃষ্ঠাগুলো বারবার একটু রিভিউ করেন যাতে পুরা সিরাতটার যে ফেজ এবং মানে যেটাকে আমরা বলি যে কন্টেন্ট, শুধু কন্টেন্ট না, এটাকে আমরা যেটাকে বলি যে সিকোয়েন্স, এই পুরো সিকোয়েন্স যেন আপনার একদম মুখস্থ থাকে এবং প্রত্যেকটা লাইন থেকে যেন ওই শিক্ষাটা এখনকার যুগের সাথে মিলাই নিয়ে আমরা একটা মানে বের করতে পারি, সলিউশন বের করতে পারি। এটা খুব জরুরি। যেমন শিয়ার আবু তালেবের ঘটনাটা থেকে এখনকার এই বিশ্বে কি শিক্ষা আছে, এরকম ঘটনার অস্তিত্ব আমাদের এখনকার বিশ্বে আছে কিনা, থাকলে ওইটার সাথে এটার মিল কেমন, ওইরকম প্রেক্ষাপটে সাহাবীরা কিভাবে চলেছেন, আমাদের কি করা উচিত। এই এই মানে সেতু বন্ধনটা রচনা করতে না পারলে নিজের মানে প্রজ্ঞা থেকে, নিজের মানে থেকে, ইলম থেকে, ফাহাম থেকে, তখন কিন্তু সিরাতের পড়াটা আসলে একটা গল্পের মতো জাস্ট পড়াই হবে। এটা কিন্তু বাস্তবে ইমপ্লিমেন্টেশনটা আসবে না। তো আমরা চেষ্টাও করব এটা মেলানোর এবং সেতুবন্ধন রচনা করার, নিজেদের প্রজ্ঞাকে জাহির করার এবং আল্লাহর কাছে দোয়াও করব যাতে আল্লাহ পাক সেই বুঝ, সেই প্রজ্ঞাটা আমাদেরকে দান করেন। কারণ আল্লাহ পাক যদি কাউকে এই প্রজ্ঞা না দান করেন তাহলে শুধুমাত্র পড়াশোনা করেও এটা কিন্তু অর্জন হয় না। তো আল্লাহ পাক আমাদেরকে সিরাতের আলোকে আহ জীবন গড়ার তৌফিক দান করেন এবং সিরাতের আলোকে দিন প্রতিষ্ঠা করার তৌফিক দান করেন। আজকে এটুকু থাকলো ইনশাল্লাহ। তাহলে যেহেতু বন্ধ আছে, আমি পড়া দিচ্ছি পুরো একদম শুরু থেকে 160-162 পেজ পর্যন্ত, একদম প্রথম থেকে এই পর্যন্ত আবার রিভিউ করবেন, তারপরে পরের ক্লাসে আসবেন। আজকে কিন্তু আমি আগে থেকে পড়া ধরি নাই, পরের ক্লাসে কিন্তু আগে থেকেও পড়া ধরবো ইনশাআল্লাহ তাআলা। তো এখন আমি দিনী বোনদের পড়া ধরতে চাই, আর তাদের কোনো প্রশ্ন থাকলে সেটা সলভ করবো ইনশাআল্লাহ। যদি দিনী বোনদের কোনো প্রশ্ন থাকে চ্যাট বক্সে লিখুন, আর যাদের পড়া হয়েছে বা পড়া দিতে চান তারা হ্যান্ড রাইজ করতে পারেন। আর দিনী ভাইরা এখন লিভ করতে পারেন। আজকে আমরা এখানে শেষ করছি। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম বিল আয়াতিল হাকীম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।